হ্যালো বন্ধুরা, ধুলোকণার ঝটপট আপডেট আজকে বলতে চলে এসেছি। তার সাথে আরও কিছু কথা যেগুলো ধুলোকণা রিলেটেড, তো চলুন শুনে নেওয়া যাক। তো দেখা যাচ্ছে যে লালন চেষ্টা করছে, এখন যদিও কোনো চেষ্টা করেই বা কী লাভ, কিন্তু চেষ্টা করছে যে ফুলঝুরিকে যে অন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল, চড়ুই যেটা করেছিল সেটা অ্যাকচুয়ালি চড়ুইয়েরই কাজ, এবং সেটার যে ভিডিও ফুটেজ সেগুলো দিয়ে প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করছে যে চড়ুই কত বড় দোষী। তো এখন চড়ুই দোষী, তাতে করে যদি চড়ুইকে জেলে দিয়ে দেওয়া হয়, জেলে যায়, তারপরেও এটাই প্রমাণ করা যাবে না যে চড়ুইয়ের সাথে লালনের বিয়ে হয়নি। লোকে এটাই বলবে যে লালনের বউ জেলে, বা যে কাজ করার জন্য জেলে, তাই জন্য লালন ওকে জেলে পাঠিয়ে তো বাইরে আর ফুলঝুরিকে বিয়ে করতে পারবে না। এখন ফুলঝুরি শখ ষোলনায় আছে এখনও, তার জন্য সে কনস্ট্যান্ট গোটা বিয়ের মধ্যে মালা, মুকুট, বিয়ের জুয়েলারি, ড্রেস সমস্ত পরে বসে আছে। অত মহান সাজার জন্য, বা যার বিয়ে হবে না এতটা মন খারাপ হয়ে থাকলে তার তো সব মালা মুকুট ছিঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছে করা উচিত। তো সেসব তো হচ্ছে না, পুরোটাই বসে আছে, এখনও বসে আছে যে ওকে নিয়ে এসে সবাই সাদাসাদি করে বোধহয় বিয়ে দিয়ে দেবে। তো এরপরে লালনকে দেখা যাচ্ছে যে লালনের সাপোর্টেই সবাই কথা বলছে অবভিয়াসলি। আর এখানে তান আর তানের বউ কমলিনী, তারা ফুলঝুরিকে অনেক কথা শোনাচ্ছে, মানে কেন করলো, কী করলো, অনেক ঝগড়া করছে। কিন্তু সত্যি কথা যে লালনের সাথে চড়ুইয়েরই বেচারা অনেক চড়ুই খেটেছে, অনেক এ করে চেষ্টা করেছে লালনকে বিয়ে করার, সেখানে ফুলঝুরির কোনো তাগিদই নেই। লালন প্রাণপণ খেটে যায় যাতে ফুলঝুরির সাথে ও সারা জীবন কাটাতে পারে, তার জন্য অনেক বিপদের মধ্যে দিয়ে গেছে। ফুলঝুরির কাছে সেসবের কোনো মূল্য নেই। তো যখন লাস্টে দেখাচ্ছিল যে বিয়ে হয়ে যাচ্ছে, তখন সত্যি খুব মনটা মানে খারাপ লাগছিল, যে মনে হচ্ছিলো এই বোধহয় ফুলঝুরি আসবে, এই বোধহয় ফুলঝুরি আসবে, মানে লোকে বুঝতে পারবে বা লালন বুঝতে পারবে যে এটা ফুলঝুরি নয়, চড়ুই বা অন্য কেউ একটা। লালনেরও যে সন্দেহটা হয়েছিল, কেমন করে সেই সন্দেহটা টিকলো না বুঝলাম না। একটা খেটে খাওয়া মানুষের হাত, আর একটা একদমই একটা জল গড়িয়ে খায় না যে মেয়ে, সেই মেয়ের হাত যখন হাতে পড়ে, তখন কিন্তু যথেষ্ট বোঝা যায় যে ওই হাতটা সফট হবে স্বাভাবিকভাবেই, আর এত কাজ করার পরে হাত কিন্তু স্বভাবতই শক্ত হয়ে যায়। তো সেইখানে বুঝতেই পারলো না দেখে সেই কড়া পড়া হাত আর কোনটা, আর এই হাত কোনটা। তো যাই হোক, সেটা কিছু বলার নেই, সেটা বুঝতে পারেনি যখন পারেনি, কিন্তু বিয়ে তো এখন হয়ে গিয়েছে। এবার ফুলঝুরি বিরাট মন একটা শ্বশুরকে বেশি ভালোবেসে ফেলেছে, তো শ্বশুরের সাথে বিয়েটা করে নিলেই পারে, এখন জানি না, কারণ শ্বশুরের সাথে তো শ্বশুর তো আর নয়, শ্বশুরের সাথে শ্বশুর হবে তবেই যখন তার ছেলের সাথে বিয়ে হবে। সে তো একটা এমনি আলাদা লোক, নর্মাল লোক, তার সাথে তার বউয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। এত যখন শ্বশুরের প্রতি ভালোবাসা, জানে শ্বশুর যেখানে কেমন একটা চক্রান্ত করে, লালন নিজের ছেলে নিজের বউ তাদের বিরুদ্ধে পর্যন্ত চক্রান্ত করে, তাদের সাথে ভালো ব্যবহার করে না, সেখানে ফুলঝুরিকে কিছু বললে সে কেন সেটা মেনে নেবে, সেটাই হচ্ছে প্রশ্ন। তো একদিকে খুব ভালো হয়েছে, যখন দেখলাম বিয়েটা হয়ে গেল তখন মনে হলো সত্যিই খুব ভালো হয়েছে, কারণ লালন বরং অনেক কষ্ট করেছে সারা জীবন ধরে ফুলঝুরির জন্য যে কষ্ট করেছে, আর নিজেও কষ্ট করেই মানুষ হয়েছে। তো সেখানে ভালোই হবে, বড়লোক বাড়ির একটা মেয়ের সাথে বিয়ে হলে একটু আনন্দে থাকবে। কারণ একটা জিনিস ঠিকই, চড়ুই কিন্তু কোনো সময় লালনের সাথে এত ফুলঝুরির মতো অসভ্যতাম করে কথা বলেনি। ফুলঝুরি যেমন কন্টিনিউয়াস লালনকে যত বাজে বাজে কথা বা ঝগড়া করা, অনেক কিছু অপমানজনক কথা বলেছে। তো বিয়ের পরেও সে সংসার মনে হয় না সুখের হতো, তার থেকে ভালোই হয়েছে যে এইভাবে চড়ুইয়ের সাথে বিয়ে হয়েছে। চড়ুইও যেটা ভেবেছে যে লালনকে কিছুদিন সাথে থাকবে, কিছুদিন লালনের যে সান্নিধ্য সেটা পেয়ে তারপর তাকে ছেড়ে দেবে, কিন্তু লালন যেহেতু আদৌ ওইরকম ছেলে নয় যে তাকে ছেড়ে দেওয়া যায়, দেখাচ্ছে তো যে লালন সত্যি একটা ভালো ছেলে। তো আস্তে আস্তে নিশ্চয়ই ভালোবাসার সঞ্চার হবে, সেটাই চাই আমরা দর্শকরা অনেকেই চাই, আমিও চাই, সেটাই চাই যে ওর সাথে ওর ভালো একটা ভালোবাসা তৈরি হোক, ভালো বন্ডিং তৈরি হোক, দিয়ে দুজনেই সুখে সংসার করুক। কারণ চড়ুই শতগুণে ফুলঝুরির চেয়ে ভালো, একটা ছেলেকে বিয়ে করার জন্য ওর পছন্দ তো ওকেই নিয়ে লড়ে যাচ্ছে, তার আগে যা ছিল পাস্ট সে যা ছিল ছিল, কিন্তু ফুলঝুরির মধ্যে সেই জিনিসটাই নেই, যে একটা ছেলে এত ওকে চায়, এত ভালোবাসে, এত করছে ওর জন্য, সব দিক থেকে ও রুখে দাঁড়ায়। চড়ুইয়ের গায়ে একটা যাতে মানে ফুলঝুরির গায়ে একটা যাতে আঁচ না আসে, সেজন্য সব সময় লড়ে যাচ্ছে, জীবন দিয়ে দেয় ওর জন্য, তাকে কোনো তার প্রতি কোনো অনুভূতিই নেই। তো ঠিকই আছে, ও ঘরের মধ্যে ওই টিকলি মালা গয়নাগাটি বেনারসি পরেই বসে থাকুক, যার কপালে নেই ঠিক আছে, তা বলেও যে ফুলঝুরির কপাল খুব খারাপ তা নয়। ধীরে ধীরে ও প্রমাণ হবেই যে ও ওই কাকার মেয়ে, যে মানে চড়ুইয়ের কাকার মেয়ে, তো সেটা প্রমাণই হবে। কাজে ওর অবস্থায় সারা জীবন খারাপই থাকবে তা নয়, ভবিষ্যতেও অন্য কোনো জায়গায় ভালো বিয়ে হোক সে ঠিক আছে, কিন্তু
লালনের সাথে না হয় খুবই ভালো হয়েছে, এত ন্যাকামো সহ্য হচ্ছে না। ও দেখছে বিয়ে হচ্ছে অথচ তবু বলবে না, আবার ড্রেস পরে বসে আছে, তো বাড়ি থেকেও চলে যায় না, সব কিছুতেই কোনো কিছু না। এরপরে এসে লালনকে তো শুরুই করবে যে এটা কোথায় ওটা কোথায়, মানে হয় না যেমন করে ও কথা বলতে শুরু করে, লালন যখন জিজ্ঞেস করবে কেন করলে না, তখন তো ওই বলবে আমি তোমার সাথে বিয়ে করতে চাইনি তাই করিনি, এরকমই বলবে আর কি, যা দেখা যাচ্ছে। তো আবার এক ঘর লোক ভর্তি, মানে গোটা বিয়ে বাড়ির লোকের মাঝখানে লালনকে অপদস্থ হতে হবে, হতেই হবে, কিছু করার নেই। তো এইভাবেই চলবে, এইভাবেই যদি চলতে হয় তার থেকে তো এটাই ভালো যে ওর সাথে বিয়ে হলো না হওয়াটাই, না হয়ে একদিকে খুব ভালো হয়েছে। আর চুরির সাথে লালনের পরে হানিমুনে যাবে, তখন সেটা ফুলঝুরি ব্যাগ গোছাবে, এসবও দেখতে হবে এখন হয়তো। কারণ ফুলঝুরির চরিত্রটা ভালো না মন্দ আমি বুঝতে পারলাম না, ওই চরিত্রটা এইরকম চরিত্রের মহিলার সাথে বিয়ে না করাই ভালো। সারা জীবন মোটেই সঙ্গ দেবে না। যদি লালন কায়দা করে চালাকি করে যদি পারতো যে এটা ফুলঝুরি নয় চড়ুই, এটা বুঝতে, তারপরেও যদি বিয়েও হয়ে যেত ফুলঝুরির সাথে, তাহলেও কিন্তু ফুলঝুরি ও লালনের জীবনটা মানে ভালোভাবে কাটাতে দিত না, তিষ্ঠাতে দিত না। প্রত্যেক কথাতে মুখরা মেয়ে তো, সব কথাতেই ঝগড়া করতো, এটা ওটা ওটা সেটা। তারপরে বড় বিপদ আসলে সঙ্গে সঙ্গে লালনকে সন্দেহ করা, বেচারার জীবনটাই অনিষ্ট কি একটা বিরাট জল, মানে নদীর জলের মধ্যে ডুবে যাওয়া যেমন বলে, সেরকম সবসময় ডুবে ডুবে থাকার মতো ওর একটা কষ্ট হতো, মধ্যে নিঃশ্বাস নিতে পারতো না। কারণ যতই হোক ওর তো কষ্ট হয়, ও তো মাঝখানে কত কষ্ট পেয়েছিল বলেই চড়ুইয়ের সাথে একটা ভালোবাসার ছলনার খেলা করেছিল, যে দেখুক কেমন লাগে ফুলঝুরিকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারে না, তারপরেও করেছিল এই চক্রান্তটা বা এই ষড়যন্ত্র। যাই হোক, ভালোবাসার ষড়যন্ত্র, যে ও যাতে বুঝতে পারে ভালোবাসার মানুষ অন্য রকম কথা বললে কেমন লাগে। তো ঠিকই আছে, আমার মনে হয় না ফুলঝুরির ভালোবাসাটা লালনের জন্য খুব জরুরি ছিল, বরং চড়ুইয়ের ভালোবাসাটাই এখন মনে হচ্ছে বেশ ভালোই ছিল। ভালো, ঠিক আছে, চড়ুই অনেক খেটেছে, আর বলে না কর্মা, তো কর্মাই ব্যাপারটা অনেক খাটাখাটনি করেছে, হ্যাঁ সেটা বাজে রাস্তায় খাটাখাটনি করেছে, সেটা ঠিক হয়নি। অনেকে জীবনহানি করতে চেয়েছে, যেমন মিনিদির জীবনহানি করতে চেয়েছে, চড়ুইয়ের চোখ নিতে চেয়েছে, কিন্তু ওর রাস্তাগুলো ভুল, কিন্তু ও সবসময় চেয়েছে একটা জিনিস, এবং তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে ওকে, সেই পরিশ্রমের ফলও আজকে পেলো, যেভাবেই হোক পেলো। আর ফুলঝুরিকে কোনো পরিশ্রমই করতে হয়নি, উল্টো পরিশ্রম না করে ও সবসময় লালনের অপোজিটে কাজ করে গেছে, সবসময় ওকে বাজে কথা শুনিয়েছে, ওর পাশে দাঁড়ালেও সাময়িক কিছুক্ষণের জন্য ভালো ভালো কথা বলার পরেই পর মুহূর্তেই, মানে একটা বেলা পার হয় না, সঙ্গে সঙ্গে ও অপোজিট কথা বলতে শুরু করে দেয়, মানে ফুলঝুরি। তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো হয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যারা রেগুলার দর্শক তারা ঠিক ব্যাপারটা বুঝতে পারবেন, আর যারা নতুন দেখছেন তারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে তারাও জানাবেন অবশ্যই, কারণ তাদের পক্ষে ব্যাপারটা একটু কঠিন, যেখানে যে নায়ক নায়িকা তার সাথে বিয়ে না হয় কেন আমি ভালো বলছি। তো এটা আমার বক্তব্য, আমার অনেস্ট রিভিউ। তো আশা করি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে। আর এটাও তো আগের দিন দেখছিলাম ইউটিউবে যে অদ্ভুতভাবে এক একটা চ্যানেল এমন কথা বলে যে লালন বুঝে নিল হাত ধরে যে ওটা ফুলঝুরি নয়, তখন লালন বললো বিয়ে করবো না, আমি ওর মুখ দেখবো, এই যে নতুন বউয়ের মুখ দেখবো, তারপরে বিয়ে করব। তখন দেখা গেল ওটা চড়ুইকে তখন উঠিয়ে দিয়ে সবাই মিলে ঘরে গিয়ে নিয়ে আসলো ফুলঝুরিকে, আর লালনের সাথে ফুলঝুরির বিয়ে হয়ে গেল। একটা লিমিট আছে তো, একদম পুরো অপোজিট কথা বলার কোনো যুক্তি আছে? ভিউয়ের জন্য যা নয় তাই বললেই কী করে হয়? মানে এইটুকু তো বিশ্বাস সাবস্ক্রাইবাররা রাখতে পারে আমাদের চ্যানেলের উপর, এরকম একটা ভরসা দেওয়া উচিত। তো যাই হোক, সেটা হলে হয়তো সবার ভালো লাগতো, হয়নি, তাই বলে হয়নি যেহেতু সেজন্য সে ভালো লাগতো বলে সেটা একটা মিথ্যে একটা আপডেট দেওয়াটাও ঠিক বলে আমার মনে হয় না। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।